এবং মানুষজন এখানে নাবিশ্বাস মাত্র 31,000 টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে আপনি এর মধ্যে আপনি করসীমার মধ্যে চলে আসতে হবে, কিন্তু আপনি এখানে টাকা দিতে হবে 2,500-3,000 টাকা, আপনার জন্য ক্ষতিকর। অনেক লোক চায়ের দোকানদার হতে পারে, ভাই যেটা বলতেছিল যে তার 1 লক্ষ টাকা ইনকাম হতে হবে, কিন্তু সে ব্যাংকিং চ্যানেলেই ইনকাম করে না, কিন্তু আপনি ফরমাল চ্যানেলে করেন। সুতরাং 31,000 টাকা ছোট একটা, আপনি অফিসের কর্মকর্তা, আপনি প্রাইভেট কর্মকর্তা, একটা ব্যাংকের চাকরি করেন, সাংবাদিকতা করেন, ফরমাল চ্যানেলে লেনদেন করেন, আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। কিন্তু ইনফরমাল চ্যানেলে 1 লক্ষ আয় করতেছে কিন্তু তাকে ট্যাক্সের আন্ডার নেই। সুতরাং এটাকে একটা, আমরা মনে করি অনেকের প্রতি জুলুম হবে, এই করটাকে কোনোভাবেই বাড়ায় অবশ্যই 4.5 লক্ষ নিয়ে যাওয়া উচিত। আরেকটা বিষয় আপনারা দেখবেন, দেশের অর্থনীতিতে আমাদের টাকা পাচার লক্ষ লক্ষ কোটি টাকা হয়েছে, এই কালো টাকা সাদা করার ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য আপনি দেখতে পাবেন না। আমরা মনে করি এটা জাতির জন্য একটা খুবই খারাপ অশনি সংকেত যে টাকা লেনদেন হয়ে যা বাইরে যাবে, আবার এসে সাদা হয়ে যাবে। আমাদের এখানে কোনো ধরনের, এটা নৈতিকভাবে সমস্যা, রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে আমরা সমস্যা। তো ওভারঅলি যদি আমরা দেখি, এই ছিল মোটা দাগে আমাদের মেইন জায়গাগুলোর ক্রিটিক। এছাড়াও বিভিন্ন অ্যালোকেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেগুলোর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে, ধরেন আপনার শিক্ষা খাতের সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার অবকাঠামো উন্নয়নের বাজেট না শিক্ষার মান উন্নয়নের বাজেট, এইটা কিন্তু আমাদের জানা উচিত। স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়েছে, সেটা কি স্বাস্থ্যের অবকাঠামো উন্নয়নের বাজেট, নাকি অনেকগুলো ডাক্তার নিয়োগ, আমাদের বিভিন্ন ধরনের যেটা আমাদের মান উন্নয়ন করে স্বাস্থ্যের, সেটার বাজেট, সেগুলো আমরা দেখার, এগুলার ইমপ্লিমেন্টেশন কেমনে হবে এবং দুর্নীতি রোধ কিভাবে করবে সেগুলোর ব্যাপারে ওভারঅলি আমরা মনে করি আরও বেশি একটা সুন্দর বাজেট হতে পারতো। কিন্তু সব মিলায়া যদি আমরা ক্যালকুলেশন করি, বাজেট 9,40,000 কথা আমাদের বাজেট দিয়েছে, আয় হয়েছে আপনার বলতেছে আমাদের এত টাকা, আসলে আয় হবে 5 লক্ষ কোটি টাকা। সুতরাং আপনি ওভারেজ 4 লক্ষ কোটি টাকা ধরেন যে 45% অফ দ্য বাজেট ইউ উইল নেভার হ্যাভ অ্যালোকেশন, টাকা আসলে দিতে চায় দিতে পাবেন না। তাহলে আপনি সেই বাজেটটাকে আপনি কি বাজেট বলবো, যেটা প্রথমে বলেছি একটা প্রতারণার শামিল বাজেট, কারণ আপনার আয়ের সাথে আয়ের কোনো সোর্স ক্লিয়ার না।